আজকে স্যারের রেজাল্ট আউট হচ্ছে, ভোটার তালিকা প্রকাশ হচ্ছে, তালিকায় নাম থাকবে তো সেই অপেক্ষায় এই মুহূর্তে গোটা বাংলা যে তাদের নিজেদের নাম তালিকায় তারা দেখতে পাবেন কি পাবেন না। আমরা জানি যে 4 নভেম্বর, গত বছরের 4 নভেম্বর থেকে বিএলওরা একেবারে এনুমারেশন ফর্ম বিলি শুরু করেছে এবং তার পরবর্তীতে রাজনৈতিক আকচাকচিত ছিল প্রথম থেকেই। ঘাত প্রতিঘাত, মামলা মোকদ্দমা পেরিয়ে অবশেষে আজকে সেই ভোটার তালিকা প্রকাশ হতে চলেছে। চূড়ান্ত তালিকা অবশ্যই পরবর্তীতে ধাপে ধাপে তালিকা প্রকাশ হবে। আজকে চূড়ান্ত তালিকা, তবে এটা অসম্পূর্ণ বলা যায়। সারা বাংলা এই মুহূর্তে সেদিকেই তাকিয়ে রয়েছে, অপেক্ষা। তালিকায় ডিলিটেড মানে নাম মুছে দেওয়া হয়েছে, একেবারে কমিশন যেমনটা জানিয়ে দিয়েছিল গতকালকে। জি 24 ঘন্টা আপনাদের দেখিয়েছে যে ক্যাটাগরি থাকবে, নাম প্রাথমিকভাবে কিন্তু সবার তালিকায় থাকবে, কিন্তু তার সঙ্গে ক্যাটাগরি থাকবে। সেই স্ট্যাটাস দেখে আপনারা জেনে যাবেন যে আপনাদের নামটি কোন অবস্থায় রয়েছে। ডিলিটেড মানে নাম মুছে দেওয়া, অ্যাডজুডিকেশন মানে বিচারাধীন রয়েছে। একদম জি 24 ঘন্টায় সেই মডেল ভোটার তালিকা, ভোটার তালিকায় সেই ফার্স্ট লুক ঠিক কেমন হতে চলেছে এই ভোটার তালিকা আমরা দেখাচ্ছি আপনাদের। কিছু লেখা নেই মানে নাম উঠে গিয়েছে, একদম এরকমই হতে চলেছে সেই ভোটার তালিকা। সেই ভোটার তালিকার ফার্স্ট লুক দেখুন জি 24 ঘন্টায়। যদি নাম মুছে যায় তাহলে এইভাবেই লেখা থাকবে ডিলিটেড। ডিলিটেড মানে নাম নেই, কিছু লেখা নেই মানে আপনার নাম উঠেছে। বিচারাধীন, অ্যাডজুডিকেশন মানে বিচারাধীন, এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়নি, সেইভাবেই লেখা থাকবে। আর এরই পাশাপাশি কিছু লেখা নেই মানে যেমনটা আপনাদের বলছিলাম যে নাম উঠে গেছে, এমনভাবেই কিন্তু সেই তালিকা থাকবে। অ্যাডজুডিকেশন মানে বিবেচনাধীন, এখনো পর্যন্ত নথি নিষ্পত্তি হয়নি। ডিলিটেড মানে নাম মুছে দেওয়া হয়েছে। এই সেই মডেল ভোটার তালিকা, সেই ভোটার তালিকার ফার্স্ট লুক একদম জি 24 ঘন্টায়। এইভাবেই আপনারা বুঝে যাবেন যে কিভাবে, কোন পর্যায়ে রয়েছে, কোন স্টেটাসে রয়েছে আপনার নাম। আজকে গোটা বাংলা এই মুহূর্তে কিন্তু অপেক্ষা করছে। আর এই জায়গা থেকে একদিকে যেরকম ফার্স্ট লুক আপনাদের দেখাচ্ছে, এরকমই হতে চলেছে আজকের এই তালিকা। সেই ছবি দেখুন। আর একই সঙ্গে আপনার নাম কোথায় কোথায় দেখতে পাবেন, অর্থাৎ তালিকা কোথায় কোথায় দেখতে পাবেন, অনলাইন অফলাইন দুইভাবেই কিন্তু দেখা যাবে। যেমনটা খসড়া তালিকায় আমরা দেখেছিলাম, নাম খুঁজতে কোথায় যাবেন, অনলাইনে। অনলাইন হচ্ছে এই হচ্ছে ওয়েবসাইট ইলেকটোরাল সার্চ eci.gov.in, ceowestbengal.wb.gov.in। এই ওয়েবসাইটে অনলাইনে দেখতে পাবেন নাম আছে কি নেই। আর ডাউনলোড করতে পারেন ইসিনেট অ্যাপ থেকে, নিজের এপিক নাম্বার দিয়ে খুঁজতে হবে এবং আপনারা দেখতে পাবেন এইভাবে অনলাইনের প্রক্রিয়া। অনলাইনের সঙ্গে সঙ্গে অফলাইনও থাকছে। অফলাইনে কোথায় দেখা যাবে, বিডিও অফিস, এসডি অফিসে তালিকা থাকবে। সেক্ষেত্রে অফলাইনেও আপনারা নাম দেখতে পাবেন। স্বীকৃত রাজনৈতিক দল, তাদের কাছেও তালিকা যাবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন যে আপনার নাম আছে কি নেই বা কী অবস্থা। আর জেলা শাসক বা ডিই অফিসে যেতে হবে যদি নাম বাদ পড়ে। নাম বাদ পড়লে কি করবেন, জেলা শাসক বা ডিই অফিসে যেতে হবে। সেখানেও যদি সুরাহা না হয় তাহলে সিইও দপ্তরে যেতে হবে। এটা হচ্ছে নাম বাদ পড়লে কি করা যায়। সব মিলিয়ে আমরা একটুখানি আরও ডিটেলে জানবো। অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, আজকে গোটা বাংলা এই মুহূর্তে অপেক্ষা করছে, অবশ্যই কিছুটা আশঙ্কার জায়গা তো রয়েছে। অবশেষে সেই তালিকা প্রকাশ হতে চলেছে, ভোটার তালিকা। একেবারে অবশেষে সেই তালিকা, কোট আনকোট সেই তালিকা প্রকাশ হতে চলেছে, যেটার দিকে তাকিয়ে আছে বোধহয় সমগ্র পশ্চিমবঙ্গবাসী। এবং আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে কিন্তু তালিকা প্রকাশ করে দেবে জাতীয় নির্বাচন কমিশন। তালিকা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখনো পর্যন্ত, যা খবর আমরা গতকাল পেয়েছি, তালিকা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। যে তালিকা আজ প্রকাশ হবে আর কিছুক্ষণের মধ্যেই সেটা পাবলিশ করে দেওয়া হবে। যেমনটা তুমিও দেখাচ্ছিলে দর্শকদের, দুটো ওয়েবসাইট, একটা ইসিআই এর ওয়েবসাইট, একটা সিও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট। এখান থেকে গিয়ে নিজের এপিক নাম্বার দিয়ে দেখতে পারেন আপনার নাম আছে কি নেই। আর ইসিআই যে অ্যাপ এসআইআর প্রক্রিয়া শুরু করার সময় চালু করেছিল ইসিআই, সেই অ্যাপেও এপিক নাম্বার দিয়ে নাম আছে কি নেই দেখা যেতে পারে। এবং অফলাইনে যারা দেখতে চান তাদের এসডিও বা বিডিও অফিসে যেতে হবে। বিএলওদের কাছেও থাকবে, বাট সেটা পরবর্তীকালে থাকবে। এই আজকের জন্য এসডিও বা বিডিও অফিসে গিয়ে চেক করতে হবে। এছাড়া যে 8টি স্বীকৃত রাজনৈতিক দল আছে, সেই স্বীকৃত রাজনৈতিক দলগুলোর কাছেও এই তালিকার কপি পাঠানো হবে। তো সব মিলিয়ে এই হচ্ছে সার্বিক পরিস্থিতি। যাদের নাম বাদ যাবে, আমরা যে মডেল এই তালিকা দেখাচ্ছি, এক্স্যাক্টলি এই ফরম্যাটেই তালিকা বেরোবে। যাদের নামের মাঝখানে ডিলিটেড লেখা আছে, ঠিক দেখবে ডায়াগোনালি যে ডিলিটেড লেখা থাকছে একটা ওয়াটারমার্ক সাইনের মতো, তাদের নাম বাদ যাচ্ছে। যাদের নামের এই রকমভাবেই আন্ডার অ্যাডজুডিকেশন লেখা থাকছে, তাদের নাম এই বিচারাধীন, যাদেরকে জুডিশিয়াল অফিসাররা বিচার করছেন, তাদের ভাগ্য নির্ধারণ করছেন, নথি নিষ্পত্তি করছেন, এই সংখ্যাটা 60 লক্ষের সামান্য বেশি। এই 60 লক্ষের নাম থাকবে না বাদ যাবে সেটা কিন্তু আজকে পরিষ্কার
পরিষ্কার হবে না, সেটা পরিষ্কার হবে যখন এই জুডিশিয়াল অফিসাররা তাদের রায় দেবেন, যখন এই সাপ্লিমেন্টারি লিস্ট আসবে, যেটা মার্চের দ্বিতীয় সপ্তাহে আসার কথা। এই 60 লক্ষকে বাদ দিলে 7 কোটি 8 লাখ ভোটারের মধ্যে 6 কোটি 48 লাখ বেঁচে থাকে। এই 6 কোটি 48 লাখের ভাগ্য নিষ্পত্তি, কম বেশি 6 কোটি 48 লাখের ভাগ্য নিষ্পত্তি কিন্তু আজকেই হয়ে যাবে। তবে যেটা কমিশন সূত্রে খবর, ম্যাসিভ সংখ্যা কিন্তু আজকে বাদ যাবে এমনটা নয়, বরঞ্চ খুব কমই, কয়েক লক্ষ নাম বাদ যাওয়ার সম্ভাবনা, খুব বেশি সংখ্যক নয়। যেগুলো নিয়ে মূলত সমস্যা ছিল, যেগুলোতে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে বেশি সমস্যা ছিল, সেগুলোই কিন্তু জুডিশিয়াল অফিসারদের কাছে রয়েছে। অর্থাৎ ওই 60 লক্ষর মধ্যেই কিন্তু বাদ যাওয়ার সংখ্যাটা বেশি হতে পারে, যদিও সেটা এখনই বলা পরিষ্কারভাবে সম্ভব নয়। আজকের তালিকা থেকে ম্যাসিভ সংখ্যা বাদ পড়বে এমনটা নয়, 5 থেকে 7 লক্ষ এই রকম সংখ্যা ভেরি করতে পারে। তবে সেটা চূড়ান্ত হবে বা পরিষ্কার হবে যখন তালিকা প্রকাশিত হবে। তো সব মিলিয়ে এই হচ্ছে বিষয়। এই ফরম্যাটে যে তালিকা আমরা দেখাচ্ছি আমাদের দর্শকদের, যে মডেল ফরম্যাট যেটা দেখাচ্ছি, এক্স্যাক্টলি এই ফরম্যাটে থাকবে। যাদের নামের পাশে কিছু লেখা নেই বা নামের উপর কিছু লেখা নেই, তারা সেফ, তারা ভোট দিতে পারবেন। সেটা নতুন ভোটার যারা অ্যাপ্লাই করেছেন তারাও, এবং যারা আগের ভোটার ছিলেন যাদের কোনো অসুবিধা নেই তারাও। শুধু যাদের এবং সেই মডেল একেবারে জি 24 ঘন্টায় সেই তালিকার ফার্স্ট লুকও আমরা দেখাচ্ছি। অর্কদীপ্ত, ধন্যবাদ তোমাকে। আর এই প্রসঙ্গে আজকে যখন তালিকা প্রকাশ হতে চলেছে, বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বললেন শুনুন। ভঙ্কি ভয় তো অনেক আগের থেকে 3 মাস ধরে দিচ্ছেন, কি লাভ হলো? তা মমতা ব্যানার্জি মেনে নিয়েছেন যে 1 কোটি 20 লাখ লোকের নাম বাদ যাবে। আমরাও তো এটাই বলেছিলাম, তো দেরিতে কেন মানলেন? উনি তো পার্লামেন্টে তুলেছিলেন 2005 সালে। অনুপ্রবেশকারী পশ্চিমবাংলায় ভরে গেছে, এদের না সরালে বাংলা শেষ হয়ে যাবে। তো এই 20 বছর চলে গেল, উনি কি একটাকেও বার করতে পেরেছেন? না তখন ড্রামা করেছিলেন, না এখন ড্রামা করছেন। এখন উনি বুঝে গেছেন ওটাই এখানকার বিপদ ছিল, ওটাই এখন সম্পদ হয়ে গেছে। তাদের নিয়ে 3 বার সরকার বানিয়ে দিলেন ওদের ভোটে। এবার সম্ভব নয়, দেখা যাক কাল লাভ হবে। ভুয়ো ভোটটা কে দেয়? যে সরকারে থাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।